হাই, আজকে আমি চলে আসলাম আমার টুকিটাকি কিছু কাজ শেয়ার করতে। যে দিনটা আমি সারাক্ষণ বাসায় থাকি সেদিন আম্মুকে বিরক্ত করে ফেলি কী করা যায় বলে। না হয় ঘুম যায়, না হয় ফোন টিভি। তো একদিন আমি আম্মুকে বলতেছিলাম, আম্মু আজকে কী করা যায়? তো আম্মু বলতেছে, তোমার তো একটা কাপড় থেকে গেছে অনেক দিন হচ্ছে, চলো ওটা আজকে আমরা মা মেয়ে মিলে কেটে ফেলি। তারপর যে কথা সে কাজ, আম্মু প্রথমে আমাকে মাপ দিয়ে দিল। তারপর আম্মু আমাকে বলতেছে তুমি কেটে ফেলো। তারপর আম্মু আমাকে দেখাই দিচ্ছে কীভাবে কাটবো। তো আম্মু যেমনি বলতেছে আমি তেমনি কেটে ফেলতেছি। বেশিরভাগ সময় যেদিন আমি বাসায় থাকি আম্মু কাপড় কাটে। আম্মু আমাকে পাশে বসায় দেখায় কেমনে কেমনে করে কাটবো। আমিও আম্মুর পাশে বসে দেখি, কিন্তু আমি ঠিকই ভুলে যাই, মনেই থাকে না। তারপর আম্মুকে টুকটাক হেল্প করে দিই। এই তো আমার কাপড় কাটা শেষ। তারপর মেশিনে চলে আসলাম। মেশিনটা হচ্ছে আমাদের বাসার সবচেয়ে পুরনো সদস্য। মেশিনটা হচ্ছে আমার দাদুর মেশিন। মেশিনটার বয়স হবে প্রায় 65 বছর। মেশিনটা আমার দাদু 1961 কি 62 সালে কিনছিলেন। ততটাই স্মুথ না হলেও মোটামুটি চলে। মেশিনটার একটা কাহিনী আছে। যখন 1991 সালে ঘূর্ণিঝড় হয়েছিল, তখন আমাদের বাড়ির পাশের পুকুরে মেশিনটা ভেসে চলে গেছিলো। তারপর আব্বু পুকুরের মাঝখান থেকে এনে মেকানিকের কাছে দিয়েছিল। তারপর অনেক বছর ওখানেই পড়েছিল। তারপর আম্মু যখন বিয়ে হয়ে আসলো, তারপর আম্মু আব্বুকে বলে বলে এটা নিয়ে আসছে দোকান থেকে। এরপর থেকে এটা হয়ে গেল আমার আম্মুর জাদুর মেশিন। আমাদের সব কাপড় মোটামুটি এই মেশিনের মধ্যেই সেলানো। আমি আম্মুকে ডিজাইন বের করে দিই, আম্মু আমাকে সুন্দর সুন্দর করে কাপড় সেলাই দেয়। এছাড়াও বাসার জন্য আম্মু অনেক সুন্দর সুন্দর ইউনিক জিনিস বানায়। যদিও বা আম্মু এখন তেমন আগের মতো একটা খুব বুঝতে পারে না। তারপরও মাঝে মধ্যে একটু বসে টুকটাক কিছু করে। তারপর আমি যখন ফ্রি থাকি বা বাসায় থাকি, তখন আম্মু আমাকে একটু দেখাই দেয়। আমিও একটু করে টুকটাক করে আম্মুকে হেল্প করে দিই। যদিও আম্মুর মতো অত ক্রিটিক্যাল কিছু পারি না, বা আম্মুর মতো অত সুন্দর ফিনিশিং হয় না। এমনও অনেক সময় হয় আম্মু আমাকে বলে আমি শিলাতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলি, আবার ওটা খুলে আবার করা লাগে। এভাবেই করি। তারপরও মোটামুটি টুকটাক পারি। এই কাপড়টা যেদিন কিনে বাসায় আনি, আপু বলতেছে এটা তো ওই পাকিস্তানের নায়িকা সানিয়া আমি যখন বাংলাদেশে আসছিল তখন ও সেম এই ড্রেসটাই পরছিল। তো আমি কেনার সময় অত কিছু খেয়াল করি নাই, আমার জাস্ট সুন্দর লাগছে, আমি কিনে ফেলছি। এরপর থেকে আম্মু এটার নাম দিয়ে দিছে সানিয়া আমি। আমার প্রত্যেকটা ড্রেসের একটা একটা করে নাম থাকে, কারণ আমি যখন আম্মুকে বলি আম্মু এই ড্রেসটা পরবো, এই কালারের ড্রেসটা পরবো, আম্মু তখন বুঝে না কোন ড্রেসটা। আম্মুকে যখন বলি এই ড্রেস নামটা বলে দিই ড্রেসের, আম্মু তখন বুঝে আচ্ছা ওই ড্রেস। তখন আমারও সুবিধা হয় আম্মুকে বুঝাতে, আম্মুও ইজিলি বুঝে যায়। এই ড্রেসটা আমি প্রায় 2 সপ্তাহ ধরে সেলাইছি, একটু করে বসে বসে। কিছুক্ষণ সেলাই আবার উঠে যায়।